সকাল বন্ধুরা, এখনো সূর্যের আলো ফোটেনি, হালকা হালকা সূর্যের আলো ফুটছে। তো আজকে আমরা কাল রাত্রে প্ল্যান করেছিলাম যে বেনারস যাব, বাট আমাদের কালকের প্ল্যানটা ক্যান্সেল করে আমরা যাচ্ছি আজকে হচ্ছে বৃন্দাবন। আমরা আছি এখন হচ্ছে অযোধ্যাতে, অযোধ্যা থেকে আমরা যাব হচ্ছে বৃন্দাবন। এখনও প্যাকিং বাকি আছে, প্যাকিংটা করে নিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে যাব হচ্ছে বৃন্দাবনের দিকে। আর এইদিকে হচ্ছে আমার বন্ধু যারা এসছে আমার বন্ধু যারা এসছে তারা এখন যাচ্ছে রামলালাকে দর্শন করতে। আর ওরা 4 হুইলার নিয়ে এসছে, এই যে স্করপিও নিয়ে এসছে। আর আমি ওদের আসার জন্য অপেক্ষা করব না, আমি একটু আগিয়ে যাব। আমি দরকার পড়লে রাস্তায় গিয়ে ওদের জন্য দাঁড়িয়ে থাকবো। তো ওরা রামলালা দর্শন করে আসার পরে ওরা বৃন্দাবন বেরোবে, আর আমি এখন বৃন্দাবন বেরোবো প্যাকিং করে। তো চলো, বেরোনোর পরে দেখা হচ্ছে রাস্তাতে। লেটস গো। এখন অযোধ্যা থেকে বেরিয়ে গেছি, গাড়িতেও কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে, গাড়িতে লাগেজ সেট আপ করা হয়ে গেছে। এবার আমরা সোজা যাব হচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে। চলুন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক, আর রাস্তাতে দেখা হচ্ছে। চলুন মোটর ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। চলুন, আমরা অযোধ্যা থেকে বেরিয়ে পড়লাম, এবার আমরা যাচ্ছি এখন সোজা বৃন্দাবন। আর এখন বাজে হচ্ছে, আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, 8টা 28। কাল যখন মন্দির গিয়েছিলাম, রামলালার মন্দির মানে রাম জন্মভূমি, তখন এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম। আমরা এখন বেরিয়ে গেলাম, আর ওরা আছে এখন রাম মন্দিরে। তো ওরা রাম মন্দির থেকে বললো লাইনে আছে ওদের, আর ওখান থেকে বেরোতে আর মোটামুটি 1 ঘন্টাখানেক লাগবে। এবার আমি যতটা পারি, আমি তো বাইকে যাচ্ছি, সেই জন্য আমি যতটা পারি এগিয়ে যাবো। এখন আমি ভাবছি লখনৌতে গিয়ে দাঁড়াবো। এখান থেকে বৃন্দাবন দেখাচ্ছে 514 কিলোমিটার। 514 কিলোমিটার। আমি একটা জিনিস দেখলাম, আমাকে বাড়ি থেকে যদি বৃন্দাবনে আসতে হয় তো সেটা হয়ে যাবে আমার 1200-1400 কিলোমিটার। অযোধ্যা থেকে আমার এখান থেকে ওই 800 কিলোমিটার গেলে আমি বৃন্দাবন মথুরা দেখে নেবো। আমি দেখলাম একটানা একবারে ঘুরে নিই, আবার কবে আসতে পারবো বৃন্দাবন ঠিক নেই। খুব ভালোবাসি দুজনাতেই, আমি এবং জয়া। জানি না গোটা ভারতবর্ষ ভ্রমণ করতে পারবো কিনা, কিন্তু ইচ্ছা আছে আমার বাহনকে নিয়ে, মানে আমার বাইকটাকে নিয়ে গোটা ভারতবর্ষটাকে ভ্রমণ করা। দেখি আস্তে আস্তে এগিয়ে যাবো, চেষ্টা করছি যদি পারি জীবনে কখনো গোটা ভারতবর্ষটাকে ভ্রমণ করতে আমার বাইকে। উত্তরপ্রদেশে প্রচণ্ড ধুলো এখানে। ট্রিপটাকে রিসেট করে নিই এখান থেকে। লখনৌ দেখাচ্ছে 132 কিলোমিটার। এখান থেকে আর লখনৌ হচ্ছে ওই 107-8 কিলোমিটার। আমি চেষ্টা করবো লখনৌতে গিয়ে দাঁড়ানো। সামনে এটা রওনাহি টোল প্লাজা। আমি অযোধ্যা থেকে বেরিয়ে আমি এটা প্রথম টোল পেলাম। এখান থেকে আর লখনৌ হচ্ছে ওই 106-7 কিলোমিটার। আমরা এখন সোজা লখনৌতে গিয়ে দাঁড়াবো। আর রাস্তাটা খুব সুন্দর, কারণ গাড়ি চালিয়ে খুব মজা পাচ্ছি। বারেলি হচ্ছে 354 কিলোমিটার, আর
দিল্লি হচ্ছে 642 কিলোমিটার, মোর্দাবাদ 451, আর এখান থেকে লখনৌ হচ্ছে খুব বেশি 100 কিলোমিটার হবে। চলো আমরা এটা সেকেন্ড টোল পেলাম অযোধ্যা থেকে আসার সময়। এটা দ্বিতীয় নম্বর টোল। লখনৌ বলতে গেলে পৌঁছেই গেছি। এখান থেকে লখনৌ হচ্ছে আর খুব বেশি হলে 20-30 কিলোমিটার রাস্তা। তো অযোধ্যা থেকে হচ্ছে লখনৌ হচ্ছে 135 কিলোমিটার রাস্তা। এতটাই সুন্দর রাস্তা যে আমার ওটা কভার করতে মাত্র 1 ঘন্টা টাইম লাগলো। এরপরে লখনৌ থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। ও যমুনা এক্সপ্রেসওয়ে ধরে আমরা সোজা চলে যাবো বৃন্দাবনের দিকে। চলুন এখন যাওয়া যাক। আর এখানে খাবার অর্ডার করেছিলাম, এখানে একটা হোটেলে আমরা দাঁড়িয়ে আমরা খাবার অর্ডার করেছি ম্যাগি মশলা। আর এইদিকে জয়া খাচ্ছে ছোলা সমোসা। তো এখন এই খাবারগুলো খেয়ে নিই, তারপরে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবো বৃন্দাবনের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। এখান থেকে বৃন্দাবন দেখাচ্ছে 430 কিলোমিটার। চলো যাওয়া যাক। আর গাড়ির ডিস্টেন্স টু এমটি দেখাচ্ছে 120 কিলোমিটার। চলো সামনে গিয়ে ফুয়েল আপ করে নেবো গাড়িতে। ফুল 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 ভাইয়া, একটু ফুয়েল আপ করে নিই কারণ গাড়িতে ফুয়েল কম আছে। অটো কাট হ্যাঁ না, 511 টাকা 72 পয়সা ঢুকেছে। 5 লিটার 39 মিলিলিটার ফুয়েল আপ করে নিয়েছি। হচ্ছে লখনৌ শহর ঢুকে গেছি। হচ্ছে লখনৌ আউটার রিং রোড। এটা একবারে লখনৌ শহরটাকে বাইপাস করে দিচ্ছে। এই রাস্তাটা একটু তাড়াতাড়ি হবে। রাস্তাটা সত্যি খুব সুন্দর। থাম্বনেল বানাবো, তার ছবি তোলার জন্য একটু দাঁড়িয়েছিলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে মাত্র 400 কিলোমিটার। চলো রাস্তা কিন্তু একদম পুরো মাখনের মতো, একদম পুরো মাখন। সামনে আর 2.5 কিলোমিটার যাওয়ার পরে এই যে লখনৌ আউটার রিং রোড থেকে আমরা আর ওই 2 কিলোমিটার দূরে গিয়ে আমরা বাঁ দিকে টার্ন নিই। আমরা লখনৌ রিং রোড থেকে এক্সিট নিলাম। এবার কিছুটা যাওয়ার পরে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরব। আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরছি। তো এখানে তার জন্য टोल टैक्स दिता है। कितना भैया?
हमको বৃন্দাবন जाना है तो আমাদের এই টোলে আগ্রা পর্যন্ত টোল নিল বাইকে 310 টাকা। চলো আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে নিলাম, আর এই এক্সপ্রেসওয়ের আমাদেরকে টোল দিতে হলো 310 টাকা মোটর সাইকেলে। আমি একদম আগ্রা পর্যন্ত, কারণ আগ্রা থেকে আবার আমাকে বৃন্দাবনের রাস্তা ধরতে হবে। চলো একটু চালাই। আগ্রা 300 কিলোমিটার, ইটাভা 181, 191। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে খুব সুন্দর রাস্তা, একদম খুব সুন্দর। এমনি এমনি 310 টাকা টোল নিল না, এই কারণেই নিয়েছে, কারণ এই রাস্তায় আমি 120 130-এ ক্রুজ করছি, কোনো ব্যাপার না, ইজিলি ক্রুজ করছি। তো রাস্তাটা, এই রাস্তা, এরকম রাস্তা যদি সব জায়গায় পায় না, মানে হাজার কিলোমিটার একদিনে রাইড করতে কোনো প্রবলেম হবে না, কারণ এই রাস্তাগুলো এতটাই সুন্দর। এখন আছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে, আর এখান থেকে হচ্ছে ওই 340 কিলোমিটার মতো মথুরা। তা আজকে ওই খুব বেশি হলে 6টার মধ্যে পৌঁছে যাব আশা করছি। ঠিক আছে, চলো একটু রেস্ট নিয়ে এখানে দাঁড়িয়ে, তারপরে এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাব আগ্রার উদ্দেশ্য। রাস্তা খুবই সুন্দর রাস্তা, আর চোখ বন্ধ করে গাড়ি চালানো যাবে, কিন্তু খবরদার চোখ বন্ধ করে কেউ গাড়ি চালাবেন না। আর তাছাড়া এখান থেকে আগ্রা বলছে এখন, মানে মথুরা বলছে এখনো 340 কিলোমিটার। ঠিক আছে, আস্তে আস্তে এগোবো এবার। চলো আমরা একটু রেস্ট নিয়ে নিলাম এখানে দাঁড়িয়ে, এবার আমরা সোজা বেরিয়ে যাব। সামনে একটা 133 কিলোমিটার পরে একটা পেট্রোল পাম্প পাবো, 2 ঘন্টা পরে। চলো ওখানে গিয়ে আবার একটু ফুয়েল আপ করে নিতে হবে। চলো যাওয়া যাক। অযোধ্যা থেকে 300 কিলোমিটার চলে আসার পরে এখানে একটু রেস্ট এরিয়া আর সার্ভিস এরিয়া পেলাম, তো এখানটাতে দাঁড়ালাম, গাড়িতে একটু ফুয়েল আপ করবো আর কিছু খাওয়া দাওয়া করবো। তো চলো একটু রেস্ট নিই, তারপরে আবার বাকি রাস্তাটা যাব। এখান থেকে হচ্ছে বৃন্দাবন এখনও 300 কিলোমিটার রাস্তা বাকি। অর্ডার করেছিলাম, খাবার চলে এসেছে। খাবারে কী কী আছে একবার দেখিয়ে দিই। আছে হচ্ছে এদিকে ছোলা ভাটুরে, আর এদিকে জয়ার রাজমা চাওয়াল। এগুলো খেয়ে নিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। সামনেটাই পেট্রোল পাম্প আছে। फुल कर दीजिए, हाँ 0 दे लीजिए सर। ওই 300 টাকা মতো তেল ধরলো, 3 লিটার 150 ml। তো ফুল করে রাখলাম, কারণ এই রাস্তায় পেট্রোল পাম্প চট করে পাওয়া যায় না। ফিল আপ করা হয়ে গেছে, আর এক্সপ্রেস ওয়েও ধরে নিয়েছি। আবার চলো যাওয়া যাক। তবে খাবারটা ভালোই ছিল, কারণ এখানটায় এটা বাজারের থেকে এমনি দাম বেশি জিনিসপত্র। একটা জলের বোতলের দাম ছিল 30 টাকা, ঠিক আছে। এক কাপ চায়ের দাম 25 টাকা। ঠিক আছে, চাটা নয় মানা যায়,
কিন্তু জলের বোতলের দাম 20 টাকা ফ্রিজ থেকে 30 টাকা করে নিচ্ছে। আর আগ্রা হচ্ছে 150 কিলোমিটার। আর এই সময় সূর্যটা হালকা হালকা অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। সেদিন আমি প্রকৃতির সৌন্দর্যটা আরও একবার চোখ মেলে দেখেছিলাম। সত্যি প্রকৃতি খুবই সুন্দর। আমরা এখন আছি আগ্রা থেকে ওই 130 কিলোমিটার দূরে। তার টোটাল আমার হোটেল অবধি ডিস্টেন্স হচ্ছে এখনও 180 কিলোমিটার। তো এখন একটু দাঁড়ালাম, কারণ একটানা অনেকটা চালিয়ে একটু দাঁড়াই, দিয়ে আবার এক্ষুনি বেরিয়ে যাব। এবার বেরোনো যাক, একবারে সোজা আগ্রায় গিয়ে দাঁড়াবো। এবার বলছে এখান থেকে হারোই 127 কিলোমিটার, বাট আমার গাড়ির ডিস্টেন্স টু এমপি দেখাচ্ছে 120 কিলোমিটার। ফুয়েল আপ করে নিয়ে 518 টাকা 86 পয়সা তেল ঢুকেছে, মানে 5 লিটার 460 মিলিলিটার। চলো একটু হাওয়াটা চেক করে নিই গাড়ির। এরপর আমাদের ক্যামেরা হঠাৎ করে অফ হয়ে যায়, হয়তো চার্জ নিচ্ছিল না এই কারণে। তো তারপরে আমরা আগ্রা পর্যন্ত আর ক্যামেরা অন করিনি, চার্জে দিয়ে রেখেছিলাম। তারপরে আগ্রায় গিয়ে আমরা আবার ক্যামেরা অন করি। আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে এলাম, টোল থেকে বেরোলাম। চলো এবার যাওয়া যাক। আর এখান থেকে আমার হোটেল মনে হয় আর খুব বেশি হলে 70-75 কিলোমিটার রাস্তা। আমরা আর এখান থেকে হচ্ছে বৃন্দাবন হচ্ছে 55 কিলোমিটার। আগ্রা থেকে অনেকটা এগিয়ে আছে যমুনা এক্সপ্রেসওয়ের উপরে। এখানে এই যে ফুড জোনটা আছে সেখানে এসে দাঁড়িয়েছি, একটু টফি খাই। কফি নিয়ে নিয়েছি, একটা স্ট্রং করে ক্যাপাচিনো নিয়ে নিয়েছি, খেয়ে নিই, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। কিছুক্ষণ হলো বৃন্দাবন পৌঁছে গেছি। এখন আমরা আছি ভিলাতে। এটা হোটেল না, এটা হচ্ছে ভিলা। তো আমি দেখাচ্ছি। আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি। চলো এবার তোমাদেরকে আমি ভিলাটা দেখাই। এটা হচ্ছে মেন গেট এন্ট্রির। আর এদিকে একটু ডাইনিং প্লেস আছে এখানে বসার জন্য, আর এখানে ডাইনিং টেবিল আছে, এদিকে ফ্রিজ আছে, এখানে কিচেন, এখানে আপনারা যার যেরকম প্রয়োজন সেরকম বানিয়ে খেতে পারেন। আর তাছাড়া এখানে একটা রুম আছে, এদিকে ব্যালকনি আছে, এখানে টিভি আছে, এখানে বেড, এসি, ওয়ার্ড্রপ, এদের বাথরুমে। যাচ্ছি ওপরে, রুম কোটা দেখিয়ে দিই একবার। উপরে এদিকে রুম আছে একটা, এখানে ওয়ার্ড্রপ আছে, বাথরুম আছে, এদিকে ব্যালকনি, এদিকে টিভি, সবই সেম। বাট আমার রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার রুম। এখানে সমস্ত কিছু আছে, এদিকে টিভি, এদিকে বেড, এদিকে ব্যালকনি। আর সব থেকে মেন জিনিস, আমার রুমে যে বাথরুমটা খুব সুন্দর। এদিকে গিজারের পরিষেবা আছে, প্রতিটা বাথরুমেই আছে। এদিকে বাথটব আছে, এদিকে আয়না আছে, আর এদিকে একটা ওয়ার্ড্রপ। প্রতিটা রুমই এরকম। আর রুমের ভাড়া কিন্তু খুব বেশি না, মাত্র 1200 টাকা। আপনারা এয়ারবিএনবি থেকে বুক করতে পারেন, বা আমার ইউটিউব চ্যানেলে আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। আর তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লোকেশন পর্যন্ত দিয়ে দেবো, সমস্ত কিছু দিয়ে দেবো। চলুন রুম ট্যুরটা দেখিয়ে দিলাম, কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। আমাদের গোটা ভিলাটাই বুক করা আছে, কারণ আমার যারা বন্ধুরা এসছে ওরাই বললো যে বুক করে দিস। মানে এই ভিলাটা দেখেছিল জয়া, তো জয়া বললো এরকম সুবিধা, এরকম ভালো, তো সেই জন্য আমরা এটা বুক করে নিলাম। এই ভিলাটা খুবই সস্তার মধ্যে পড়েছে।
মানে খাবার অর্ডার করেছিলাম, তার খাবারে আমাদের এখানে আছে হচ্ছে ভেজ পোলাও আর তার সাথে কি 5 মিশালি ডাল। আমরা রাত্রে এটাই আজকে আমরা সবাই মিলে ডিনার করব, আর এখানে সবাই আছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি এখন। আমরাও আছি বাট আমি খাবো না। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সেভ ড্রাইভ, সেভ লাইফ, সি ইউ অ্যাগেন।